আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, সামনে আমাদের গণিত পরীক্ষা। প্রতি বছর কোনো পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা টেনশন করুক বা না করুক, পরীক্ষা শেষে কোনো পরীক্ষা নিয়ে কথা বলুক বা না বলুক, একমাত্র একটা সাবজেক্ট গণিত, যেই পরীক্ষা শেষে প্রায় 90% শিক্ষার্থী এসে বলে যে ভাই আমার এই জায়গায় সমস্যা হয়েছে, এই জায়গায় সমস্যা, এখানে নাম্বার পাবো না, এখানে নাম্বার পাবো না, ফেল করব, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে থাকে। এবং ওই যে গণিত পরীক্ষায় খারাপ করলো, ওই ইফেক্টটা পরবর্তী পরীক্ষাগুলোতে পড়ে, পরবর্তী পরীক্ষাগুলোর রেজাল্টও খারাপ হয়। মাত্র 51 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ এই একটা মাত্র কোর্সই সামনের অল্প সময় তোমাকে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। এই কোর্সে তুমি সকল বিষয়ের সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবে, বিগত 5 বছরের বিশাল এমসিকিউ কোশ্চেন ব্যাংক পিডিএফ আকারে পেয়ে যাবে। পরিসংখ্যানের ফিক্সড কিছু প্রশ্ন আমরা দিব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এবং প্রত্যেকটা পরীক্ষার আমরা পরীক্ষার আগ মুহূর্তে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। সেই চ্যালেঞ্জটা যারা সম্পূর্ণ করবে, ওই সাবজেক্ট তার টোটালি হাতের আয়ত্তে থাকে। পরীক্ষার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাকে ফুললি সাপোর্ট দিব। পড়াশোনার রুটিন গাইডলাইন A to Z মাত্র এই 51 টাকায় পেয়ে যাচ্ছ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 51 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা 2025 সালে প্রথম থেকে আলাদা একটা প্ল্যানিং করেছিলাম। 2025 সালে শুধুমাত্র গণিত না, গণিত সহ যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে শিক্ষার্থীদেরকে আমরা বাড়ি থেকে এ প্লাস প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে পাঠাবো। শিক্ষার্থীরা পরীক্ষার হলে 80+, 90+ নাম্বার কনফার্ম করে তারপরে বাসায় আসবে। আমরা বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, 3টা সাবজেক্টেই শিক্ষার্থীদেরকে আমরা এমনভাবে রেডি করে দিয়েছি, তারা সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়ে বাসায় আসছে। এবং সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভাইয়া প্রশ্ন কেমন ছিল, পরীক্ষা অনেক ভালো হয়েছে। কারণ আমাদের 50 টাকার প্রাইভেট কোর্সে যারা যুক্ত আছে তাদেরকে আমরা পরীক্ষার আগে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিই, যে তোমাকে আমি এই চ্যালেঞ্জটা ছুড়ে দিলাম, এই চ্যালেঞ্জটা তোমাকে কমপ্লিট করতে হবে আজকের ভিতর, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে কালকের ভিতর, ওইটা কমপ্লিট করতে হবে পরশু দিনের ভিতর। এই 3 দিন বা 2 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে সেই চ্যালেঞ্জটা যারা গ্রহণ করে এবং কমপ্লিট করে, ওদের পরীক্ষার আগ মুহূর্তে সে গণিত হোক বা যে কোনো সাবজেক্ট হোক, টোটাল সাবজেক্টগুলো তার হাতের মুঠোয় থাকবে। গণিত পরীক্ষার খাতা দেখা নিয়ে সুখবর। এখন অনেকে বলতে পারো ভাইয়া গণিত পরীক্ষাই তো এখনো হয়নি, আপনি খাতা দেখার নিউজগুলো এখনই কেন দিচ্ছেন, খাতা আগে পরীক্ষাটা হোক তারপরে দেন। আচ্ছা, গণিত পরীক্ষার খাতা দেখা নিয়ে যে সুখবরটা দিব, সেইটা যদি পরীক্ষার পরবর্তীতে দিই, ওই নিউজটা শুধুমাত্র তোমরা শুনবেই, কিন্তু কোনো কাজে লাগবে না। আমি আগে থেকেই দিচ্ছি যাতে নিউজে যে বিষয়টা বলছি সেই বিষয়টা মাথায় থাকে এবং পরীক্ষার হলে গিয়ে সেগুলো কাজে লাগাতে পারো। গণিত পরীক্ষায় সাধারণত আমরা একসময় যখন পরীক্ষা দিতাম, কয়েক বছর আগেকার কথা, একটা উত্তর ভুল গেলে বা গণিতের কোনো এক অংশে ভুল করলে শিক্ষকরা পুরো নাম্বারটা কেটে দিত। আচ্ছা, তোমরা কি জানো যে গণিত শুধুমাত্র গণিত না, গণিত রিলেটেড আরো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের খাতাগুলো যখন শিক্ষকরা পায়, একটা প্রশ্নে তুমি উত্তর ভুল করে ফেলেছো, এই উত্তর ভুলের জন্য শিক্ষক কিন্তু তোমার পুরো নাম্বার কাটে না। অনেকে বলতে পারো ভাইয়া বিষয়টা বুঝলাম না, আরেকটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, আমি বোর্ডে একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। মনে করো তুমি ত্রিকোণমিতি অনুপাত অধ্যায় থেকে একটা ম্যাথ করছো, যে একটা প্রশ্নের 2টা পার্ট, এই হচ্ছে প্রথম পার্ট, এখান থেকে হচ্ছে দ্বিতীয় পার্ট। কোনোভাবে তুমি প্রথম পার্টটা করেছো, দ্বিতীয় পার্টটা করতে পারছো না বা ভুল করে ফেলেছো। এখন মনে করতে পারো আমার তো অঙ্কটা ভুল হয়ে গেছে, পরবর্তীতে ওইটা কেটে দিয়ে আবার করতে গেছো, আবারও ভুল হয়ে গেছে, এভাবে বারবার করে সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র। অথচ তুমি যখন গণিত পরীক্ষার খাতাটা ওইভাবেই শিক্ষকের কাছে পাঠাবে, শিক্ষক যখন তোমার খাতাটা দেখবে, দেখার পরবর্তীতে উনি যখন দেখবে যে তোমার প্রথম পার্টটা তুমি সঠিক করেছো, দ্বিতীয় পার্টটা করতে পারো নাই, শিক্ষক কিন্তু এখানে পুরোটা কেটে দিবে না। তুমি প্রথম পার্টটা সঠিক করার জন্য মনে করো 4 নাম্বার আছে, 4-এর ভিতর 2 কিন্তু অবশ্যই ডিজার্ভ করো। এখানে হাতের লেখার জন্য কোনো নাম্বার কাটে না, বানান ভুলের জন্য কোনো নাম্বার কাটে না, ম্যাথটুকু হলে পুরো নাম্বারটা পেয়ে যাবে, হাতের লেখা যতই পচাও। সেক্ষেত্রে এখান থেকে তুমি 2 কিন্তু ডিজার্ভ করছো, 2 অবশ্যই তুমি মাস্ট বি এখান থেকে পাবে। এখন আমি তোমাদের যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, যে গণিতে কোনো জায়গাতে আমরা যদি ম্যাথ ভুল করে ফেলি, বা আমরা চিত্র এঁকেছি লিখতে পারি নাই, বা লিখেছি চিত্র ভুল করে ফেলেছি, এইগুলোর জন্য সাধারণত পুরো নাম্বারটা কাটা যায় না। এখানে যতটুকু লিখেছো ততটুকুর উপর ডিপেন্ড করে শিক্ষক, মনে করো অর্ধেক করেছো, অর্ধেকের তুমি নাম্বার পাবে, পরবর্তী অংশ ভুল করেছো, পরবর্তী অংশে ভুলের জন্য নাম্বার কাটা যাবে। ম্যাথ একটা করেছো, উত্তর ভুল গেছে, ওই উত্তর ভুলের জন্য হয়তো বা শিক্ষক 1 কেটে নিল, তাছাড়া উপরেটুকুর জন্য তুমি পুরো নাম্বার পাবে। সেক্ষেত্রে যখনই আমরা ম্যাথগুলো সলভ করতে যাব, সলভ করার পর যদি এমন হয় যে আমার 5টা প্রশ্ন কমন আসছে কিন্তু আরো 2টা দরকার, এখন ওই 2টা আমার কমন আসছে না, আমি তো কারোর কাছ থেকে দেখেও লিখতে পারবো না, কারোর কাছে শুনতেও পারবো না, তুমি 5 সেট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার পর
তুমি ওই দুই সাইডে দেখবে তোমার কোনটা কোনটা কমন আসছে। ক কমন আসছে লিখে ফেলো, খ কমন আসছে লিখে ফেলো, গয়ের অর্ধেক পারো অর্ধেক করে ফেলো, ঘয়ের অর্ধেক পারো অর্ধেক করে ফেলো, তারপরে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। কিন্তু যদি বসে থাকো বা বারবার করে সময় নষ্ট করতে থাকো, যেটুকু পারো না সেটুকু নেই, তাহলে তুমি কোনো নাম্বারই পাবে না বা ম্যাথগুলো তুমি সঠিক সময়ে সলভ করতে পারবে না। এই জন্য গণিত পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা কথা মাথায় রাখবে যে শুধুমাত্র গণিত না, গণিত রিলেটেড আরো আদার্স যে সমস্ত সাবজেক্ট আছে যেখানে ম্যাথ আছে, সেই সমস্ত সাবজেক্টে শিক্ষকরা যখন খাতা দেখে তখন একটা ম্যাথে উত্তর ভুল করার কারণে বা একটা ম্যাথের কোনো জায়গাতে ভুল করার কারণে পুরো ম্যাথটা কাটা যায় না। যতটুকু ঠিক করেছো ততটুকু নাম্বার তুমি পাবে। তবে এইটা মাথায় রাখবে যে প্রথম পার্টের অ্যান্সারের সাথে তোমার দ্বিতীয় পার্ট রিলেটেড। প্রথম পার্টের উত্তর দিয়ে তুমি দ্বিতীয় পার্টে শুরু করেছো, এখন প্রথম পার্টটাই যদি ভুল করে ফেলো দ্বিতীয় পার্টটাও কিন্তু ভুল যাবে, অর্থাৎ পুরোটুকুই ভুল যাবে। গণিত পরীক্ষার সাজেশন কিন্তু আমরা কালকে আপলোড করে দিয়েছি এবং এর যে পিডিএফ কপিটা অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড হয়ে গেছে। শিক্ষার্থীরা ওইখান থেকে প্রিপারেশন নিচ্ছে। সহজ একটা সাজেশন। আমরা 2025 সালে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, চ্যাপ্টার মিক্সিং হতে পারে, টোটাল বিষয়গুলো এ টু জেড শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়েছি। কিভাবে এমসিকিউর জন্য প্রিপারেশন নিলে পুরো এমসিকিউ গুলো কমন থাকবে, এ টু জেড ইনফরমেশন ছিল আমাদের সেই সাজেশন ভিডিওতে। সাজেশন ভিডিওতে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছি যে আজকের পর থেকে গণিত পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা গাইডলাইন, আমাদের প্রত্যেকটা রুটিন এবং সেই সাথে আমাদের চ্যালেঞ্জগুলো যারা গ্রহণ করবে এবং আমাদের কথা মতো যারা চলবে, আমি তাদের রেজাল্টের ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছি যে গণিতে তারা অবশ্যই মাস্ট বি পরীক্ষায় ভালো করবে এবং তার সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। প্রতি বছর গণিতে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়, এই বিষয়গুলো মাথায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। প্রতি বছর রেজাল্ট খারাপ হয়েছে, তাদের বিষয়গুলো অন্য ছিল, তাদের নিয়ে আমরা এত পরিমাণ কাজও করি নাই এবং তাদের নিয়ে কোনো 50 টাকার কোর্সও রেডি করি নাই। মানে এত পরিশ্রম করে ব্যাচকে নিয়ে আমাদের করতে হয় না। 2025 ব্যাচকে নিয়ে করছি, তার মানে তোমাদের নিয়ে আমাদের প্ল্যানিংটা অন্যরকম। সেই প্ল্যানিংটা আমরা বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রে সফলভাবে সম্পন্ন করেছি। সামনে টার্গেট গণিত এবং পরবর্তী সকল সাবজেক্ট, ইনশাআল্লাহ সকল সাবজেক্টেও সফলভাবে সেই বিষয়গুলো সম্পন্ন করব এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ভালো রেজাল্ট করানোর জন্য যত যা কিছু করণীয় আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা করব। যারা এখনো আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। ওই 50 টাকার কোর্সই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।